আজই গ্যাজেট প্রকাশ এবং দেশের প্রশাসনিক ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের পুঞ্জীভূত বঞ্চনা, সীমাহীন হতাশা এবং অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথের লাগাতার আন্দোলন ও অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত সিদ্ধান্তটি আজ আনুষ্ঠানিক ও চূড়ান্ত রূপ পেল। কর্মচারী ১.৫ ও কর্মকর্তা ১.৬ অনুপাত নির্ধারণের এক যুগান্তকারী ও বিজ্ঞানসম্মত কাঠামোর পাশাপাশি শতভাগ বা ১০০% অবসর ভাতার ঐতিহাসিক ঘোষণা আজ জাতির সামনে উন্মোচিত হয়েছে। সব মিলিয়ে দেশের আপামর প্রশাসনিক অঙ্গনে এক সম্পূর্ণ নতুন, আলোকিত এবং বৈষম্যহীন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ এবং দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকবৃন্দ। আজ আমরা আপনাদের সামনে এমন একটি খবর নিয়ে হাজির হয়েছি যার জন্য আপনারা জীবনের বহু অমূল্য সময় পার করেছেন এবং তীর্থের কাকির মতো অপেক্ষা করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার ও নীতি নির্ধারণী মেগা বৈঠকে সদ্য বিদায়ী পে কমিশনের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞের প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হয়েছে। নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের সুযোগ্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে অত্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যুগান্তকারী রিপোর্ট তুলে দেওয়া হয়। আর ঠিক সেখান থেকেই সমগ্র জাতির উদ্দেশ্যে একটি অত্যন্ত স্পষ্ট, জোরালো ও দ্ব্যর্থহীন বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ এবং তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের অধিকার নিয়ে আর কোনো টালাবাহানা করবে না। আজকের এই অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্তটি কেবল একটি সাধারণ প্রশাসনিক ঘোষণা বা রুটিন মাফিক প্রজ্ঞাপন নয়, এটি মূলত দেশের লাখাধিক খেটে খাওয়া সরকারি কর্মচারী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষ করে লাখো অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের দৈনন্দিন জীবন, ভবিষ্যৎ নিরাপত্তা এবং বেঁচে থাকার স্বপ্নের সঙ্গে সরাসরি ও গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত সাধারণ কর্মচারীদের মাঝে যে ন্যায্য দাবি দেওয়া, চায়ের কাপের দীর্ঘ আলোচনা, তীব্র সমালোচনা এবং অর্থনৈতিক পর্যালোচনা চলছিল, তারই এক বাস্তব, নিখুঁত ও মানবিক প্রতিফলন হল আজকের এই ঐতিহাসিক গ্যাজেট প্রকাশ। নতুন এই পে স্কেলে প্রস্তাবিত ১.৫ ও ১.৬ অনুপাতের বিষয়টি কেন এত বেশি গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে কর্মচারীদের ভাগ্য বদলে দেবে সেটি গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে অর্থাৎ ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পুরনো ও বৈষম্যমূলক কাঠামোর দিকে ফিরে তাকাতে হবে। দীর্ঘদিন ধরে দেশের বেতন কাঠামোর ভয়াবহ ভারসাম্যহীনতা নিয়ে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি চাপা ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করছিল। একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারী এবং সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতনের পার্থক্য ছিল আকাশচুম্বী, যা কোনোভাবেই একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের জন্য সম্মানজনক ছিল না। তাই তাদের উপর অর্পিত দায়িত্ব, পদমর্যাদা এবং প্রাপ্ত আর্থিক সুযোগ সুবিধার মধ্যে একটি সুসংহত, যৌক্তিক ও আন্তর্জাতিক মানের অনুপাত অত্যন্ত প্রয়োজন ছিল। পে কমিশন তাদের সুদীর্ঘ কাজ ও বিশদ বিশ্লেষণে অত্যন্ত চমৎকারভাবে দেখিয়েছে যে রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, কর্মচারীদের হারানো কর্মপ্রেরণা ফিরিয়ে আনা এবং সরকারি সেবার সামগ্রিক কার্যকারিতা নিশ্চিত করতে এই নতুন ১.৫ এবং ১.৬ অনুপাত একটি অত্যন্ত কার্যকর, বৈষম্যহীন ও যুগোপযোগী কাঠামো তৈরি করবে। এর মানে হল সর্বনিম্ন বেতনের তুলনায় সর্বোচ্চ বেতন কখনোই এমন অসামঞ্জস্যপূর্ণ হবে না যা সমাজে প্রকট অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। অন্যদিকে আজকের গ্যাজেটের সবচেয়ে বড় চমক অর্থাৎ ১০০% বা শতভাগ অবসর ভাতার বিষয়টি দেশের লাখো প্রবীণ নাগরিকদের জন্য আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং আবেগঘন একটি সিদ্ধান্ত।
আগে আমরা অত্যন্ত আক্ষেপের সাথে দেখেছি যে চাকরি থেকে অবসর গ্রহণ করতে গিয়ে অনেকেই শেষ জীবনে চরম আর্থিক অনিশ্চয়তায় পড়তেন। বিশেষ করে বর্তমান বাজারের লাগামহীন মূল্যস্ফীতি, বয়স বাড়ার সাথে সাথে আকাশচুম্বী চিকিৎসা ব্যয় এবং সন্তানদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে একজন সৎ সরকারি কর্মচারীর অবসর পরবর্তী জীবন হয়ে উঠত চরম চ্যালেঞ্জিং এবং অনেক ক্ষেত্রে মানবেতর। কিন্তু এখন এই নতুন গ্যাজেটের মাধ্যমে পূর্ণ বা ১০০% অবসর ভাতা কার্যকর হলে একজন সরকারি কর্মচারী তার জীবনের শেষ কর্মদিবসে দাঁড়িয়ে নিজের ও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারবেন এবং তাকে শেষ জীবনে কারও গলগ্রহ হতে হবে না। যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত অত্যন্ত সংবেদনশীল এই বৈঠকে পে কমিশনের বিজ্ঞ সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সামনে তাদের ওই বিশাল রিপোর্টে দেশের সামষ্টিক অর্থনীতির বিস্তারিত পরিসংখ্যান, অন্যান্য এশীয় দেশের সাথে তুলনামূলক বিশ্লেষণ এবং আগামী ১০ বছরে এর ভবিষ্যৎ অর্থনৈতিক প্রভাব অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেন। তারা গাণিতিক হিসাব দিয়ে দেখিয়েছেন যে এই নতুন ও আধুনিক কাঠামো কেবল বর্তমান প্রজন্মের কর্মচারীদের সাময়িক স্বস্তির জন্যই নয়, বরং এটি আগামী প্রজন্মের মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করতে ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোকেও অত্যন্ত সুসংহত ও মজবুত করবে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঐতিহাসিক রিপোর্ট গ্রহণের সময় অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সামর্থ্যের সাথে সমন্বয় করে একটি টেকসই, দীর্ঘমেয়াদী ও শতভাগ ন্যায্য বেতন কাঠামো গঠনে প্রতিশ্রুতবদ্ধ এবং কোনো আমলাতান্ত্রিক বাধাই এই প্রক্রিয়াকে আর থামাতে পারবে না। এখন সাধারণ কর্মচারীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল, আজ এই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হওয়ার ফলে ঠিক কী মৌলিক পরিবর্তন আসবে আপনাদের দৈনন্দিন জীবনে। প্রথমত, বিদ্যমান অষ্টম পে স্কেলের যাবতীয় অসঙ্গতি দূর করে বাজার দরের সাথে মিল রেখে সম্পূর্ণ নতুন করে পুনর্নির্ধারণ করা হবে আপনাদের মূল বেতন। দ্বিতীয়ত, চাকরিতে পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইম স্কেল ও গ্রেড ভিত্তিক অন্যান্য আর্থিক সুবিধাগুলোর এই নতুন ১.৫ এবং ১.৬ অনুপাতে একটি অত্যন্ত চমৎকার ও স্বয়ংক্রিয় সমন্বয় হবে, যাতে পদোন্নতি পেলে আর কারও বেতন কমে যাওয়ার মতো হাস্যকর পরিস্থিতির সৃষ্টি না হয়। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দেশের লাখ লাখ প্রবীণ অবসরপ্রাপ্তদের জন্য মাসিক পেনশন হিসেবের সম্পূর্ণ নতুন ও আধুনিক ফর্মুলা কার্যকর হবে, যা সরাসরি ১০০% বা পূর্ণ অবসর ভাতার ভিত্তিতে অত্যন্ত সম্মানজনকভাবে নির্ধারিত হবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন অধিকার আদায় অনুষ্ঠান, ট্রেড ইউনিয়ন এবং ঐক্য পরিষদগুলো দীর্ঘদিন ধরে রাজপথে রোদ বৃষ্টিতে ভিজে যে দাবিগুলো জানিয়ে আসছিল, আজ তার একটি বড় ও প্রধান অংশ পূরণ হল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন দপ্তরে মিষ্টি বিতরণ করে এটিকে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক ঐতিহাসিক ও মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত বলছেন, কারণ এটি শুধু মাস শেষে তাদের পকেটে কিছু বাড়তি আর্থিক সুবিধাই দেবে না, বরং এটি সমাজে তাদের রাষ্ট্রীয় মর্যাদা, কাজের স্বীকৃতি ও আত্মসম্মানের এক অনন্য প্রতিফলন। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই বিশাল সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃহৎ আকারে একসাথে ২২ লক্ষ কর্মচারীর বেতন ও পেনশন কাঠামো সমন্বয় করার মানে হল রাষ্ট্রীয় বাজেটে ও রাজস্ব ব্যয়ে এক বিশাল পরিবর্তন বা চাপ আসা। তবে পে কমিশনের অত্যন্ত সুচিন্তিত প্রতিবেদনে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই বিশাল অতিরিক্ত ব্যয়কে সরকারের অত্যন্ত সুপরিকল্পিত রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে খুব সহজেই সামাল দেওয়া সম্ভব। জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় বৃদ্ধি, সরকারি বিভিন্ন খাতে হরিলুট ও অপচয় রোধ এবং মেগা প্রকল্পগুলোতে কঠোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে পারলে এই নতুন বেতন কাঠামো দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য সম্পূর্ণ টেকসই হবে এবং বাজারে কোনো বিরূপ প্রভাব ফেলবে না, বরং কর্মচারীদের হাতে বাড়তি টাকা এলে বাজারের ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতি আরও বেশি চাঙা হবে। অবসর ভাতার ক্ষেত্রে ১০০% সুবিধা গ্যাজেটে নিশ্চিত হওয়ায় আজ দেশের লাখ লাখ প্রবীণ পরিবার এবং তাদের সন্তানরা এক চরম স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন। একজন সরকারি কর্মচারী তার ৩০ বা ৩৫ বছরের দীর্ঘ চাকরি জীবনে রাষ্ট্রের কল্যাণে যে অসামান্য অবদান রাখেন, তার সেই ঘামের যথাযথ মূল্যায়ন অবসরের পরেও রাষ্ট্রের পক্ষ থেকে সগৌরবে বহাল থাকবে। ঠিক এই শক্তিশালী ও মানবিক বার্তাই দিচ্ছে আজকের এই নতুন গ্যাজেট।
কর্মচারী পর্যায়ে ১.৫ অনুপাত এবং কর্মকর্তা পর্যায়ে ১.৬ অনুপাত প্রশাসনিক স্তরে যে একটি চমৎকার ও বৈষম্যহীন ভারসাম্য সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না। এতে সচিবালয়ের বাইরে থাকা নিম্ন ও মধ্যম আয়ের সাধারণ কর্মচারীদের মধ্যে পদোন্নতির সুযোগ ও কাজের স্পৃহা বহুগুণে বাড়বে। একই সাথে উচ্চপদস্থ কর্মকর্তাদেরও কাঠানুগত দায়িত্ব ও নেতৃত্বের পরিধি অনেক বেশি সুস্পষ্ট, জবাবদিহিপূর্ণ এবং দুর্নীতিমুক্ত হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।